আসসালামু আলাইকুম। কথা কিন্তু মানতেই হবে, আইটেল এন্ট্রি লেভেলে ডে বাই ডে চমৎকার কিছু কাজ করছে, নতুন নতুন ধামাকা আনছে। যেমনটা আইটেল S23 4G স্মার্টফোন, এই স্মার্টফোনটি কিন্তু বাজারে বেশ হাইপ ক্রিয়েট করেছে। আর ভাবতেও অবাক লাগে, অবিশ্বাস্য মনে হয় যে 10 থেকে 12,000 টাকার মধ্যে কালার চেঞ্জিং ফোন। তার মানে আপনি সানলাইটে যদি চলে যান, এই ফোনটির কালার চেঞ্জ হবে। আর যেই ফিচারটি আমরা দেখি নামি দামি ব্র্যান্ডের মধ্যে 30-35,000 টাকা স্মার্টফোনে 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ডিজাইন আসলে চমৎকার ছিল 10 থেকে 12,000 টাকার মধ্যে। সো মোটামুটি কিন্তু বাজারে এখন খুবই ভালো হাইপ ক্রিয়েট করেছে আইটেল S23 4G এই স্মার্টফোনটি। এখন কথা হচ্ছে, আসলে কি এটা প্রশংসার দাবিদার নাকি অন্য কিছু? সো এই বিষয় নিয়ে ডিটেইল আমরা আলোচনা করব। আসলে কেমন হতে পারে আইটেল S23 4G স্মার্টফোনটি আপনার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো আমরা যদি আইটেল S23 4G স্মার্টফোনটি আনবক্স করি, আমরা বরাবরই জানি একটি স্মার্টফোনে যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার চেষ্টা করে আইটেল। সো ঠিক তেমনটাই আইটেল S23 এই বক্সটির মধ্যে আমরা একটি ফোনে যাবতীয় যা যা দরকার হয়, একটি অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, সিম ইজেক্টর, ব্যাক কভার, এছাড়াও একটি ইয়ারফোনও কিন্তু দিয়ে দিচ্ছে আইটেল S23। সো আমরা সময় বেশি নষ্ট না করে মেইন টপিকে চলে যাই। আসলে আইটেল S23 4G স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য, চলেন দেখে আসি। সো আমাদের কাছে যে কালারটি রয়েছে সেই কালারটি হচ্ছে ব্ল্যাক কালার। এখানে আরো একটি কালার হয় যেটি হচ্ছে হোয়াইট কালার। যেমনটা বলেছি, হোয়াইট কালার ফোনটি যদি আপনি পারচেজ করেন, সেখানে একটি কালার চেঞ্জিং একটা অপশন দেখতে পাবেন। আপনি যখন সানলাইটে চলে যাবেন, ফোনের ব্যাক প্যানেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেই ফিচারটা আমরা আবারও বলছি 30 থেকে 35,000 টাকা স্মার্টফোনে দেখে থাকি, সেই ফিচারটাই আপনি 10 থেকে 12,000 টাকায় পাচ্ছেন আইটেলের মধ্যে। তো আমাদের কাছে যে কালারটি রয়েছে সেখানে ম্যাট একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে এবং ক্যামেরার বাম্পের পাশগুলো গ্লাসের একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে, খুবই গ্লোসি এবং শাইনি। সো ক্যামেরা বাম্পের পাশে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই আমি বলবো আপনার সেফটির জন্য ব্যাক কভার ইউজ করবেন। এবং সাইড ফ্রেমের কথা যদি বলি, এখানে মেটাল একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে, বাট এখানে সলিড প্লাস্টিক। নরমালি যে স্ক্র্যাচ পড়বে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট এবং বক্সি শেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আমরা চমৎকার পাচ্ছি, দুর্দান্ত পাচ্ছি। আর আইটেল S23 4G স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট স্লিম করার চেষ্টা করেছে এবং লাইট ওয়েট করার চেষ্টা করেছে। এবং ডিজাইন পার্ট শেষ করে যদি আমরা ডিসপ্লের দিকে তাকাই, এখানে বেশ বড় সড়ো কিন্তু ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে আইটেল। এখানে ডিসপ্লে দিচ্ছে 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। সো টাচ রেসপন্স আসলেই ভালো ছিল। সত্যি কথা বলতে 10 থেকে 12,000 টাকার স্মার্টফোনগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে আমরা টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি, সুপার পেয়েছি যদি প্রাইসের কথা মাথায় রাখি আমরা। আর ভিনোসকে আমরা বলবো অ্যাভয়েড করে, যদি এখানে পাঁচ হোল থাকতো জিনিসটা আরো বেশি জমে যেত, রাইট? সো যে অ্যাঙ্গেলে আপনি ছবি মুভি দেখেন না কেন, কালার কন্ট্রাস্ট আপনি ডিটেইলে পাবেন। কালার কন্ট্রাস্ট নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। আর ব্রাইটনেস কত নিটস এখানে দিয়েছে আইটেল সেটা আমরা যদিও জানতে পারিনি, বাট ইনডোর আউটডোর উভয় জায়গায় ব্রাইটনেসও আপনি প্রপার পাবেন। বাট সরাসরি যদি সানলাইটে কাজ করতে চান, আইটেল S23 4G স্মার্টফোনে আপনার ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে একটু। সো এই বাজার সেগমেন্টের মধ্যে ডিসপ্লে মোটামুটি ভালোই ছিল, শুধুমাত্র ভিনোজকে অ্যাভয়েড করে যদি এখানে পাঁচ হোল দেখতে পেতাম তাহলে জিনিসটা আরো বেশি জোশ লাগতো। আইটেল S23 4G এক পাশে যদি আমরা তাকাই, তাহলে আমরা পাচ্ছি পাওয়ার বাটন। আর যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এই বাজার সেগমেন্টের মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা অনেক ভালো ছিল এবং রেসপন্সও আমরা ভালো পেয়েছি। ঠিক পাওয়ার বাটনের উপরে আমরা পেয়ে যাব ভলিউম লকার, যেটা দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে, আপস এবং ডাউন বাটন। উপরের দিকে আমরা একদম ফাঁকা একটি জায়গা পাচ্ছি, সেখানে কিছুই নেই। অপোজিটে আমরা পাচ্ছি ডেডিকেটেড সিম স্লট, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে, সেটাও পারবেন। একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারফোন জ্যাক পাচ্ছি, চার্জিং জ্যাক পাচ্ছি, অবশ্যই টাইপ সি পোর্ট ছিল, সাথে আমরা স্পিকার পাচ্ছি। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ডিসেন্ট ছিল। এই বাজার সেগমেন্টের মধ্যে যদি আপনি মিউজিক লাভার হন, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট আপনি ভালো পাবেন। আর এখানে আমরা যদি ব্যাটারির দিকে তাকাই, 5000 mAh ব্যাটারি দিচ্ছে। সো যেমনটা বারবারই আমি বলি, এখন 30,000 টাকা পর্যন্ত আসলে 5000 mAh ব্যাটারিটা আসলে জাতীয় একটা সেগমেন্ট হয়ে গিয়েছে। সো 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো পাবেন। অলমোস্ট আপনি 1.5 দিনের মতো আপনি সাপোর্ট পাবেন অনায়াসে। আর যদি উড়াধুরা লেভেলের
ইউজার হন, দিনের শেষের ভাগে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। আর সাথে 10 ওয়াটের চার্জার দিয়েছে। আমি বলবো সবকিছু একদম ঠেসে ঠেসে দেওয়ার চেষ্টা করেছে, বাট এখানে 10 ওয়াটকে স্কিপ করে যদি 18 ওয়াট পেতাম আমরা, জিনিসটা জাস্ট অন্য লেভেলের হয়ে যেত। এখানে আসলে 18 ওয়াটকে আমরা মিস করছি সত্যি কথা বলতে। আর এখানে কিন্তু Itel S23 4G স্মার্টফোনটি Android 12 এ রান হচ্ছে, যদিও আমরা জানি না এটা 13 এ আপডেট হবে কি হবে না। আর এখানে প্রসেসরের কথা বললে আমি বলবো এই বাজার সেগমেন্টের মধ্যে চিপসেটও কিন্তু ভালো দেওয়ারই চেষ্টা করেছে। এখানে আমরা চিপসেট পাচ্ছি ইনোসকের T সিরিজের T606 একটি চিপসেট পাচ্ছি, যেটি 12 nm এর চিপসেট। আর 10-12 হাজার এবং 13,000 টাকা পর্যন্ত কিন্তু এই চিপসেটটি বেশ পপুলার চিপসেট আমরা দেখে থাকি। সো নিঃসন্দেহে এখানে দুটি ভেরিয়েন্টের মধ্যে যে ভেরিয়েন্টটি পারচেজ করেন না কেন, আমি বলবো বাজেট সেগমেন্ট অনুযায়ী যথেষ্ট ভালোই হবে আপনার জন্য। যেমন 4GB RAM, 128GB স্টোরেজ, 10,490 টাকায় যেমনটা বলেছি, সেখানে ইনোসকের T606 এবং 4128 এই তিনটার সমন্বয়ে যথেষ্ট ভালো একটি আউটপুট পাবেন। এছাড়া যদি একটু বাজেট বাড়ানো সম্ভব হয়, 12,490 টাকায় 8128 সাথে ইনোসকের T606 প্রসেসরটি, এই তিনটার সমন্বয়ে দুর্দান্ত একটি পারফরমেন্স পাবেন। মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, 4টা 5টা 6টা নিয়ে। আমরা ল্যাগ বা স্লো দেখা আসলে পাইনি একাধিক অ্যাপ নিয়ে যখন আপনি ইউজ করবেন। এখন যদি আমরা ক্যামেরার দিকে চলে যাই, এখানে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা না ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি, বাট হঠাৎ করে দূর থেকে যদি দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল। সো 50 মেগাপিক্সেলের আউটপুট মোটামুটি ভালো ছিল, খুব কালারফুল ছবি পাবেন। এখানে গ্রিন কালার আর রেড কালারটা বেশি বুস্ট আপ হয়। যদি আপনি সানলাইটে ছবি তুলেন, টুকটাক এভারেজ চালিয়ে নেওয়ার মতো ছবিটা পাবেন। বাট আমি বলবো এখানে ক্যামেরা নিয়ে কাজ করার অপশন ছিল Itel S23 এই ফোনটির মধ্যে। আর সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, সেলফি ক্যামেরায় আমরা 8 মেগাপিক্সেল পাচ্ছি। সেলফি ক্যামেরা মোটামুটি স্টেবল, চালিয়ে নেওয়ার মতো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। সো বাজেটের কথা বললে আমি বলবো ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। 1080 30 fps এ ভিডিও করতে পারবেন, বোথ সাইড রেয়ার এবং ফ্রন্টে বোথ সাইডে ভিডিও করতে পারবেন। যদিও ভিডিওটি স্টেবল হয় না, বাট আপনি যদি ভিডিওটা কাজে লাগাতে চান, আমি বলবো এক জায়গায় দাঁড়িয়ে বা একটি ট্রাইপড ইউজ করে স্টেবল ওয়েতে আপনি ভিডিও করলে সেই ভিডিওটি কাজে লাগাতে পারবেন, রাইট? সো মল অফ দ্য স্টোরি হচ্ছে একদম শেষের ভাগে যদি আবার একটু ভালো দিক মন্দ দিক নিয়ে আলোচনা করি, তাহলে আমি বলবো এই ফোনটির ভালো দিক অনেকগুলো, মানে এত পরিমাণে মিঠা দিক আপনার ডায়াবেটিস হয়ে যাবে। ডিজাইন আমরা ভালো পেয়েছি, ডিসপ্লে টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি এবং চিপসেট ভালো ছিল। আর এই বাজার সেগমেন্টের মধ্যে র্যাম রম সেটাও ভালো ছিল, মানে এক কথায় পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। বাট মন খারাপের বিষয় হচ্ছে এখানে যদি ভিনোজকে অ্যাভয়েড করে তারা 5 হোল দেওয়ার চেষ্টা করতো, তাহলে জিনিসটা আরো বেশি জোশ হয়ে যেত। এবং 10 ওয়াটকে স্কিপ করে যদি 18 ওয়াটে আমরা পেতাম, আসলে এটা মানে এক কথায় ভ্যালু ফর মানি হয়ে যেত এই সময় এসে এই সেগমেন্টে, রাইট? এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা ডিটেইলে আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।